হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেছিল সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমরা ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি এবং এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে বহুবার রিপিট হয়েছে, তো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপি, তাছাড়া পিএসসি ক্লার্কশিপ এবং এসএসসি ব্যাংকিং প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট ওয়ার্ড কী বলছে। তো এখানে ফার্স্ট ওয়ার্ড কী আছে, স্পিউরিয়াস, যেটার অর্থ হচ্ছে অপ্রামাণিক বা জাল, কৃত্রিম, ভেজাল ইত্যাদি মানে কিন্তু বোঝায়। সিনোনিম হয়ে যাচ্ছে ফেক এবং অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অথেন্টিক আর জেনুইন, অর্থাৎ খাঁটি বা বিশুদ্ধ বা প্রামাণিক। তাহলে এখানে কিওয়ার্ডটি কী আছে, স্পিউরিয়াস, যেটার অর্থ হচ্ছে জাল, কৃত্রিম, ভেজাল বা অপ্রামাণিক। সিনোনিম ফেক এবং অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অথেন্টিক এবং জেনুইন, অর্থাৎ খাঁটি বা বিশুদ্ধ। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কী বলছে দেখে নেব। পরবর্তী ওয়ার্ড কী বলছে, থ্রাইভ, যেটা অর্থ হচ্ছে উন্নতি করা বা প্রতিষ্ঠা লাভ করা। সিনোনিম কি হয়ে যাবে, ফ্লোরিশ, প্রসপার। ফ্লোরিশ অ্যান্ড প্রসপার। অ্যান্টোনিম ফেইল অ্যান্ড শ্রিঙ্ক। তাহলে এখানে থ্রাইভ, যেটার অর্থ কি বলছে, প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা লাভ করা বা উন্নতি করা। সিনোনিম হয়ে যাচ্ছে ফ্লোরিশ আর প্রসপার। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ফেইল অ্যান্ড শ্রিঙ্ক। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কী আছে দেখে নেব। কি বলছে, ট্রায়াম্ফ, যেটার অর্থ হচ্ছে বিজয় বা সাফল্য। সিনোনিম হয়ে যাবে ভিক্টোরি অ্যান্ড অ্যান্টোনিম হয়ে যাবে ডিফিট, সরো অ্যান্ড ফেইলিয়ার। তাহলে এখানে কি ওয়ার্ডটি কি আছে, ট্রায়াম্ফ, যেটা অর্থ হচ্ছে বিজয়, সাফল্য বা উন্নতি লাভ করা বা জয়। ভিক্টোরি, যেটা সিনোনিম হয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ডেফিট, সরো অ্যান্ড ফেইলিয়ার, অর্থাৎ দুঃখ, দুর্দশা ইত্যাদি। চলে যাব পরবর্তী ওয়ার্ড কী আছে দেখে নেব। পরবর্তী ওয়ার্ড কী বলছে, আবরুপ্ট, যেটার অর্থ হচ্ছে আকস্মিক বা হঠাৎ। সিনোনিম হয়ে যাচ্ছে সাডেন। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে গ্র্যাজুয়াল অ্যান্ড স্মুথ, ধীরে ধীরে এবং ক্রমশ। তাহলে অ্যাবরুপ্ট, যেটা অর্থ হচ্ছে আকস্মিক বা আকস্মিক বা হঠাৎ। তো এখানে সিনোনিম হয়ে যাচ্ছে সাডেন। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে গ্র্যাজুয়াল অ্যান্ড স্মুথ, যেগুলোর অর্থ হচ্ছে ধীরে ধীরে এবং ক্রমশ। চলে যাবো নেক্সট ওয়ার্ড কী বলছে, অ্যাবসলভ, যেটা অর্থ হচ্ছে দোষমুক্ত করা বা ক্ষমা করা। সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাকিউট অ্যান্ড পার্ডন। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ব্লেম। তো এখানে শেষ করব আজকের ভিডিওটি। যদি ভালো লাগে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল নতুন হলে, আর লাইক অ্যান্ড শেয়ার, যে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। খুব কম রেসপন্স পাচ্ছি, আর এই ক্লাসগুলো কিন্তু সোম থেকে শনি থাকবে। তো চলুন এখানে শেষ করছি। এটা আমাদের 15 নম্বর ক্লাস। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়, যারা দেখেনি দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন পরের ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।